হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করতে চলে আসলাম। যেহেতু রোজার মাস, বিকাল 3টা থেকে রান্না শুরু করতে হয়, নাইলে তো ইফতারের টাইমে আবার ইফতার খাওয়ার সময় পাওয়া যায় না। তাই আমি আগেভাগে আজকে রান্না করা শুরু করছি। তো আজকে রান্না করব খিচুড়ি। আসলে এই মাংস দিয়ে খিচুড়ি খাওয়া হয়নি, রোজা লাগায়নি, তাই আজকে মাংস দিয়ে কিছু খিচুড়ি বানাবো। গাইস, কে কে খিচুড়ি খাওয়া পছন্দ করেন অবশ্যই আমার সাথে থাকেন, আর খিচুড়ি রান্না করতেছি দেখতে থাকেন। অবশ্যই খিচুড়ি কিন্তু খাইলে স্বাস্থ্যের পক্ষেও ভালো, মুখে রুচি হয়, খুব ভালো লাগে খিচুড়ি খাইতে। রোজা থেকে কিন্তু খিচুড়ির উপরই বেশি টান। আমরা গ্রামের মানুষ বেশিরভাগ খিচুড়ি খাই। গত ভিডিওতে দেখাইছিলাম খিচুড়ি, কিন্তু পাতলা খিচুড়ি বানাইছিলাম। আজকে কিন্তু ঘন খিচুড়ি বানাবো, এই জন্য খিচুড়ি বানানো শুরু করছি। তো বাইরে কিন্তু আমি চুলা করছি, আর ওই যে বাতাস হচ্ছে, এদিকে ঘিরে দিছি কাপড় দিয়ে রাস্তার ধারে। এভাবে রান্না করতেছি আজকে। তো আজকে আপনারা কে কী রান্না করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস, আমি এত ভিডিও করি, কেমন লাগে আপনাদের জানি না। কেউ কমেন্ট করে তো খারাপ কিছুই করেন না, খারাপ কিছু বলেন না, তাই আমার অনেক ভালো লাগে। এই জন্য আমি কিন্তু অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি যেগুলা বাড়িতে করি কাজকাম সবগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর দয়া করে আমার এই চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আর সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো, কথা দিলাম। তো বন্ধুরা, আমার খিচুড়িটা রান্না কেমন হচ্ছে, এই যে রান্নাতে আছি, কিন্তু দেখতে থাকেন। আর ইফতার করে যাবেন কিন্তু আমার বাড়ি থেকে। অবশ্যই আমাদের বাড়িতে আসবেন আর এই খিচুড়ি খাবেন, খাই ইফতার করে তবেই যাবেন। গাইস, আপনাদের সবার কিন্তু দাওয়াত রইল আমাদের বাড়িতে, অবশ্যই আসবেন। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালোভাবে ঈদ যাপন করুন। আর কে কী মার্কেট করতেছেন, আর কে কীভাবে কি পরবেন, ঈদের দিনে কি কোথায় যাবেন, কি প্রোগ্রাম করতেছেন, কত কি ভাবতেছেন ঈদ সম্পর্কে, আমরাও ভাবতেছি। আমরা যেরকম সামর্থ্যে সেরকম ভাবতেছি, আর যার যে সামর্থ্য সেভাবেই তো ভাববে। তো সবার জন্য ঈদ মোবারক। সবার ঈদ ভালো হোক, সবাই আনন্দে থাকেন, খুশি থাকেন, ভালো থাকেন, এটাই আমার জন্য কামনা, আপনাদের জন্য। রানতে রানতে কিন্তু এই যে খিচুড়ি হওয়ার পথেই। আর এই যে সন্ধ্যা নেমে আসছে, এখন ইফতারের টাইম। আসলে আমাদের বাড়ির ভিতরে এতই অন্ধকার, লাইট কমা লাইট দিয়ে রাখছি, ছোট একটা লাইট। বড় লাইটটা ছিল, কাটা গেছে, আবার এই ছোট লাইটটা আজকে আছে। আর এই সময় ভিডিও করলাম, ভিডিওটা ফ্রেশ দেখা যাচ্ছে না। তো ইফতারের টাইম হয়ে গেছে, তাড়াহুড়া তো হয়ে যায়, রান্নাবাড়ি শেষ করতে করতে টাইম শেষ হয়ে যায়। ইফতারের সময় আসে, তখন আমি বসার জায়গা পাই না, যেখানে খুশি সেখানে বসেই যেমন তেমন করেই তখন খায়া ফেলি ইফতার। এই হলো আমাদের জীবন। এই বাড়ির মেয়েরা কিন্তু খাওয়ার আর সময় পায় না, সব কিছু করার সময় পায়, খাওয়ার সময় পায় না। এই অবস্থা আমার। দেখেন, ইফতারের সময়ও এত তাড়াহুড়া করতেছি, খাওয়ার সময় পাইতেছি না, বসার জায়গা পাইতেছি না। এই তো এভাবেই এই যে দিন কাটা যায়, রাত কাটা যায়, ইফতারিও হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। এই আজকের মতো এই পর্যন্তই। সবাইকে খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।